এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যুতে এখনো ধোঁয়াশা রয়েছে। এবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, স্বাস্থ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন এনআরএসে, আমরা দেখেছি, এবং এরপরে তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে, কাদের কাদের রাখা হয়েছে? ৮ সদস্যের তদন্ত কমিটি স্বাস্থ্য ভবনের নির্দেশে গঠিত হয়েছে। এই তদন্ত কমিটির মাথায় রাখা হয়েছে এনআরএস মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে, তিনি চেয়ারপারসন। এছাড়া এনআরএস মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রয়েছেন, স্ত্রীরোগ বিভাগের এক চিকিৎসককে রাখা হয়েছে, সাইকিয়াট্রি বিভাগের একজন বিভাগীয় প্রধানকে রাখা হয়েছে, নার্সিং সুপারকে রাখা হয়েছে, ডেপুটি নার্সিং সুপারকে রাখা হয়েছে, এবং বেসরকারি যে নিরাপত্তা এজেন্সি নিরাপত্তার দায়িত্বে থাকে এনআরএস তার সিকিউরিটি সুপারভাইজার এবং এনআরএস পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ, এই ৮ জনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ 7 দিন, 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে। তদন্ত কমিটির কাছে রিপোর্টে কি চাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে? স্বাস্থ্য ভবন সূত্রে যেটা আমরা জানতে পারছি, যেটা নির্দেশ পাঠানো হয়েছে এনআরএস কে, যে 12ই অগাস্ট সন্ধ্যে 7টা থেকে, অর্থাৎ ঘটনাটা ঘটার আগের দিন সন্ধ্যে 7টা থেকে 13ই অগাস্ট সকাল পর্যন্ত এই গাইনি বিল্ডিং এর, অর্থাৎ পরশুদিন সন্ধ্যে 7টা থেকে গতকাল সকাল 8টা পর্যন্ত স্ত্রীরোগ বিভাগ যেখানে রয়েছে সিবি বিল্ডিং, সেখানকার স্ত্রীরোগ বিভাগ এবং অ্যান্টিনেটাল ওয়ার্ড যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানকার সিসিটিভি সংরক্ষণ করতে বলা হয়েছে, এবং সিসিটিভিতে কি দেখা যাচ্ছে সেটা বিস্তারিত রিপোর্ট আকারে পাঠাতে বলা হয়েছে। রাতের বেলা হঠাৎ করে ওই নার্সিং স্টাফ রূপালী বর্মন, তিনি কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন, কখন থেকে তাকে দেখা যাচ্ছিল না, এই সমস্ত রিপোর্টে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। ইঞ্জেকশনের ভায়াল যেখান থেকে নেওয়া হয়, ইঞ্জেকশনের সিরিঞ্জ যেখান থেকে নেওয়া হয়, সেখানে কোনো রেজিস্টার মেনটেন করা হয় কি হয় না, এটা জানতে চাওয়া হয়েছে এনআরএস এর কাছে। যে কোনো রোগীকে যদি কোনো ইঞ্জেকশন দেওয়া হয়, তার কি আলাদা করে কোনো রেজিস্টার থাকে? অর্থাৎ কোনো রেজিস্টার মেনটেন করা যদি হয়, তাহলে বোঝা যাবে যে কোন ইঞ্জেকশন কে নিচ্ছেন এবং কোন ওষুধ কোন রোগীকে প্রয়োগ করা হচ্ছে, তার কোনো রেজিস্টার আছে কিনা। যদি রেজিস্টার না থেকে থাকে, কেন এই রেজিস্টার নেই, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর পাশাপাশি এইচডিউ এবং তার লাগোয়া যে শৌচাগার যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে যেটা এখনো হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে 2 ml এর, অর্থাৎ 2 মিলিলিটারের একটা সিরিঞ্জ সেখান থেকে পাওয়া গিয়েছে। এছাড়াও 3টে ভায়াল সেখান থেকে উদ্ধার করা হয়েছে, একটা ফেন্টানিল ইঞ্জেকশনের এবং মিডাস আইভি বলে আরেকটি ইঞ্জেকশনের একটি ভায়াল, ফেন্টানিলের 2টি ভায়াল সেখান থেকে পাওয়া গিয়েছে, এবং 3 টুকরো তুলো সেখান থেকে উদ্ধার হয়েছে। এটা সবই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি তদন্তের অংশ হিসেবে। এছাড়া যেটা হাসপাতাল সূত্রে খবর, যে জায়গায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ওই অ্যান্টিনেটাল ওয়ার্ড এবং গাইনি এইচডিইউ, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে 7 দিনের মধ্যে বিস্তারিত তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা দিতে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রশ্নগুলো উত্তর খুঁজছেন স্বাস্থ্যকর্তারা, সেটা লিখিত আকারে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে। সন্দীপ, ধন্যবাদ। কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় একদিকে স্বাস্থ্য ভবনের নির্দেশে ইতিমধ্যেই ৮ সদস্যের তদন্ত কমিটি যেমন গঠিত হয়েছে, তেমনি ময়না তদন্তের রিপোর্টের যে প্রাথমিক তথ্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই নার্সের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তের সঙ্গে ফরেনসিক পরীক্ষার পরে কিন্তু মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। প্রাথমিকভাবে ময়না তদন্তকারী চিকিৎসকরা এমনটাই মনে করছেন। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ এবং জিভের একাংশ নীলচে হয়ে যেতে পারে। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু, এমনটাই উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। কিভাবে মৃত্যু হলো নার্স রূপালী বর্মনের এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে। কনুইয়ের নিচে 2 কনুইয়ে সুচ ফোটার চিহ্ন, আত্মহত্যা যদি হয়ে থাকে তাহলে কিভাবে হয়, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে। অচৈতন্য করার ফেন্টানিল মিডাজোলামের ভায়াল মেলায় রহস্য ঘনীভূত হয়েছে। মৃত্যু কিভাবে হলো স্পষ্ট করে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিছু বলা হয়নি। ফরেনসিক প্যাথোলজি রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা, আর ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন হলো।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।